হট সিট থেকে খেলার মাঠে দেশের সংবাদ উপস্থাপকেরা মোট ৬টি দলে ভাগ হয়ে ফুটবল নিয়ে মেতে ওঠে সংবাদ তারকারা। টিভি পর্দার বাইরে এমন আয়োজন করে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের একমাত্র সংগঠন এনবিএ। টেলিভিশনের হট সিট থেকে খেলার মাঠে দেশের সংবাদ তারকারা। সংবাদ পড়া আর মাঠের খেলার ছন্দ এক সুতোয় গেঁথেছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের একমাত্র সংগঠন এনবিএ। এনবিএ ফুটবল ফিয়েস্তা 2025-এ সংবাদ উপস্থাপনার বাইরে খেলা, মজা আর বন্ধুত্বের এই আয়োজন ছিল জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। যারা নিউজ প্রেজেন্টার আছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওর যারা আছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা আছেন, তাদের একমাত্র একটা আস্থার জায়গা হচ্ছে এনবিএ। সো আমরা এনবিএর যারা সংবাদ উপস্থাপক আছেন তাদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে ফিট রাখার যে একটা প্রচেষ্টা, সেটা আমরা অব্যাহত রেখেছি। তারই অংশ হিসেবে আজকে আমরা এই স্পোর্টসটা আয়োজন করছি। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের প্রেজেন্টাররা তাদের নিজেদের মধ্যে যেমন মেলবন্ধনটি হচ্ছে শক্ত করবে এবং একই সাথে সংগঠনমুখী করার জন্য এটি আমাদের একটি অন্যতম উদ্যোগ হিসেবে আমরা দেখছি আর কি। এনবিএর এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গেস্ট অব অনার হিসেবে যোগ দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। পুরুষ সদস্যরা ভাগ হয়েছিলেন 4টি দলে আর নারী সদস্যরা 2টি দলে। খেলার মাঠে টান টান উত্তেজনার পাশাপাশি হাসি ঠাট্টারও কমতি ছিল না। এনবিএর এই ফুটবল ফিয়েস্তার মাধ্যমে আজকে আমাদের নারী দলের প্লেয়াররা দর্শকদের কাছে তাদের স্কিল দেখাবে, তারা আসলে কে কতটুকু কোন বিষয়ে পারদর্শী সেটাই আজকে দেখবে। বাংলাদেশের টেলিভিশনে যতজন সংবাদ উপস্থাপক উপস্থাপিকা কাজ করছে, এটা একটা মিলন মেলার মতো এবং আমরা একই সাথে ওই স্পিরিটটা বজায় রেখে খেলবো এবং একই সাথে পুরো সময়টা ভালো কাটবে বলে আমরা আশা রাখি। এনবিএর আয়োজনে প্রথমবার হতে যাচ্ছে ফুটবল টুর্নামেন্ট, ফুটবল ফিয়েস্তা 2025, এবং আমরা অংশগ্রহণ করতে পারছি। প্লেয়ার হিসেবে ভীষণ ভালো লাগছে। আমরা প্রবাবলি দেখি যে আসলে সব ম্যাচে ছেলেরা খেলে, বাট এই প্রথমবার আসলে প্রেজেন্টারদের একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, তা আবার ফুটবল টুর্নামেন্ট। আসলে অংশগ্রহণ করতে পেরে খুবই খুবই খুশি। সংবাদ উপস্থাপকরা যে খেলতে পারে, এরা শুধু হট সিটে বসেই অটো কিউ, প্যাডেল কিউ এগুলা পারে না, তার পাশাপাশি তারা যে মাঠে যে নিয়মিত খেলতে হয় সেই ফুটবল আসলে খেলতে এসছে। শতাধিক এনবিএ সদস্যদের অংশগ্রহণে জমে উঠেছিল ফুটবল ফিয়েস্তা সিজন 1। সংবাদ কক্ষের ব্যস্ততার বাইরে এমন আয়োজন উপস্থাপকদের মাঝে তৈরি করেছে নতুন এনার্জি আর একাত্মতার গল্প। আসলে আমরা সবসময় নিউজ পড়ি, আমাদের টিভিতেই সবাই দেখে, বাট সবাই যখন একসাথে একটা অ্যারেঞ্জমেন্ট হয় অসাধারণ লাগে আসলে। আর ফুটবল তো সবারই পছন্দ। নিউজ প্রেজেন্টেশন করতে গেলে যতগুলো ফিটনেসের দরকার, তার মধ্যে অন্যতম আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফিজিক্যাল ফিটনেস। আমরা সেই ফিজিক্যাল ফিটনেসটা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে কে কেমন করছে। তো নিঃসন্দেহে এটি এনবিএ কর্তৃক অত্যন্ত সুন্দর এবং ফলপ্রসূ একটি আয়োজন, আর এই আয়োজনে আমি অংশ হতে পেরে আনন্দিত। এখানে 6টি দল খেলছে এবং সবাই খুব উৎসাহ উদ্দীপনা সহকারে এই ফুটবল খেলাটি দেখছি, আমিও দেখছি। আশা করি এনবিএ এরকম আরও সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন করবে ভবিষ্যতে। সবচেয়ে বড় যে বিষয়টা আমরা ফিল করছি সেটা হচ্ছে টিম বিল্ডিংয়ের যে বিষয়টা। আমরা এখানে ছোট ছোট টিম নিয়ে খেলছি, কেউ খেলা দেখতে এসেছি, এখানে সবার মধ্যে একটা সম্পর্ক তৈরির যে বিষয়টা, এটা এমনিও আমাদের চলার পথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সবাই মিলে একটা সুন্দর সময় কাটাচ্ছি, এটা খুবই ভালো একটা পদক্ষেপ আর কি। খবরের স্টুডিও থেকে মাঠের প্রাণবন্ততায় ফুটবল ফিয়েস্তা 2025-এ ভয়েস কিংসকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রেজেন্টার এক্সপ্রেস। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।